আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকের ব্লগে আমি যাব হচ্ছে কলেজে আমার পরীক্ষা দিতে। সো এই পরীক্ষাটা দেওয়ার পরে আমার মাঝখানে কলেজে অনেক বন্ধ পড়বে। তো বন্ধের পর প্রায় 4 দিন 5 দিন লম্বা লম্বা বন্ধ দেওয়ার পরে তারপরে একটা একটা করে পরীক্ষা নেওয়া হবে। সো এই কয়েকদিন যতগুলো পরীক্ষা দিলাম সবগুলো টানা দিছি, এই কারণে আমি ব্লগও এডিট করতে পারতেছি না, ব্লগ আপলোডও করতে পারতেছি না। তো এমন একটা অবস্থা হয়ে গেছে। সো গাইস, ফাইনালি আমি এক্সাম দিয়ে আইসা পড়ছি। তো দেখতেই পারতেছেন, তো অনেক হয়েছে, হার্ড একটা গাট পড়ছে, গাটটা অনেক কড়া পড়ছিল। তো তবুও যেমনি তেমনি করে দিয়া দিছি এক্সাম। তো এখন আমি ফ্রেশ হবার পরে আপনাদের সাথে দেখা করছি। আর বিকালে আমরা স্পেশাল একটা জায়গায় যাব। সো সেটা আপনারা দেখতেই পারবেন। স্পেশাল জায়গা বলতে কি, আমি বলেই দিই বিষয়টা আসলে। তো বিকালবেলা আমরা যাব হচ্ছে মেলায়। তো একটু মেলায় ঘুরতে যাব ছোট ভাইকে নিয়ে। তো তখন আপনারা দেখতে পারবেন। সো গাইস, ফাইনালি তাবাসির আইসা পড়ছে, এই যে দেখুন। তো আজকে কোথায় যাবো কত দেখি? মেলায়। তো আজকে যাব হচ্ছে মেলায়। কি অ্যাক্টিং করে দেখুন, কত অ্যাক্টিং জানে। তো মেলায় যাবো আজকে ওকে নিয়ে। তো এখন যাই ওকে রেডি করাই। তো গাইস, ফাইনালি এখন আমরা রেডি হয়ে গেছি। তো এখন আমরা চলে যাব। আর এই যে দেখুন, রেডি হয়ে গেছে। তো প্রচুর কাহিনী করছে, মাদ্রাসায় পাঠানোর চিন্তা ভাবনা ছিল। তো বলছিলাম কি, মাদ্রাসার নামাজটা বা মাদ্রাসার পড়াটা শেষ করে আইসা তারপর আমরা যাব। তো ও যায়, তা মানতেছে না। তো অনেক কান্নাকাটি করছে, এই কারণে শেষমেশে থাইকেই গেছে, আর যাওয়া হয় নাই। তো এখন যাব হচ্ছে আমরা মেলায়। এই যে হুনতাসী, আমি আগের থেকে কয়ে দিতেছি, আমি কিন্তু কিছু দিতে পারবো না। আর আমার কাছে কোনো টাকা পয়সা নাই, বুঝছো? ঠিক আছে, ওকে কও। এই যে ভিডিও করে রাখছি, তো আমি কিছু দিতে পারবো না, ওকে বইলা দিছি। তো এখন যাব হচ্ছে মেলায়। তো সামনে মেলা দেখতেই পারতেছেন। তো এখন মেলায় যাব আমরা। তো ফাইনালি এসে পড়ছি হচ্ছে আমরা মেলায়। তো মেলাটা তো দেখতেই পারতেছেন, বেশি একটা বড় হয় নাই। সো বেশি একটা বড় সড়ো হয় নাই মেলা। তো মোটামুটি আকারে ভালোই হয়েছে। তো এই পাশে কিছু দোকান, এই পাশে কিছু দোকান বইছে, আর ওদিকে কিছু রাইড বইছে। তো এখন সব জায়গায় ঘুরে দেখাবো আপনাদেরকে, ঘুরে দেখাবো। তো ওকে নিয়ে যাই। তো কি আসছে সেগুলো দেখাই। আর ঝালমুড়ি কাকারা তো থাকবে অলওয়েজ, আর তারা না থাকলে তো চলেই না। সো গাইস, দেখতেই তো পারতেছেন এই যে এখানে ট্রেনটা ঘুরতেছে কি সুন্দর। সো ট্রেনের ভিতর যাত্রী মাত্র 2 জন, অনলি 2 পারসন। তো এই যে দেখুন ট্রেনটা। সো এখানে ট্রেনও উঠছে, ট্রেনও আছে। আর এখানে কিছু দোকান আছে বাচ্চাদের খেলনার, আর এখানে কিছু কসমেটিক্সের দোকান আছে, এখানে একটা খেলনার দোকান আছে। তো এখন একটু আরও কিছু দেখাইতেছি আপনাদেরকে ঘুরে। তো এখানে একটা রাইড আছে, এখানে রাইডটা হচ্ছে এরকম, আপনারা তো দেখতেই পারতেছেন। সো গাইস, এই জায়গাটা দেখতে পারতেছেন আপনারা, এখানে বাচ্চাদের খেলার জায়গা। আর এখানে হচ্ছে একটা নৌকা আছে। সো এখানে ভালোই ভিড় আছে। আর পিছন সাইডে তো তেমন কিছু নেই। আর এই যে রাইডটা দেখতেছেন, এই রাইডটার ভেতর বাচ্চারা থাকে। সো বাচ্চারা খেলাধুলা করতে পারে। এটা হাওয়ার মাধ্যমে চলতেছে, বা এটার ভেতর প্রচুর হাওয়া আছে। তো এই কারণে এটা উঠতেছে, বা হাওয়ার মাধ্যমে এটা ফোলানো হয়েছে। আর এখন দেখুন এই যে বাচ্চারা কিভাবে খেলতেছে। তো অনেকগুলো বাচ্চাই আছে এখানে। আর ছোট ভাই উঠতে চায়নি, কারণ ওকে আমি বলছিলাম উঠতে। তা ও উঠবে না একলা বলে। তাই ওর ফ্রেন্ড থাকলে ও উঠতো, বলে একসাথে উঠতো। তো ওর বন্ধু যদি থাকতো এখানে, তো ওর বন্ধু তো মাদ্রাসায়, তো এই কারণে মনে করেন ওকে আর নিয়ে আসতে পারিনি। আর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলতেছে, এই কারণে আমি এটাকে ভয়েস ওভার দিচ্ছি। যে মিউজিকটা আমাকে কপিরাইট ক্লেম এসে পড়বে। সো এই কারণে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে ভয়েস ওভার দিতেছি বাসায় এসে। সো গাইস, এদিকে একটা খেলনার দোকান ছিল, যে খেলনার দোকানের সামনে আমি ছোট ভাইকে নিয়ে দাঁড়িয়ে আছি। তো ওকে একটু লোভ লাগাইতেছি, তো লোভ লাগাইতেছি, দেখি ও কি করে। তো দেখুন, ওকে আমি জিজ্ঞেস করতেছি যে কি নিবা, এখান থেকে কিছু নিবা নাকি। তো আমি ওর সাথে তখন মজা করছিলাম, মজা করে বলছিলাম যে ওকে আমি কিছু দিব না। তো দেখলাম যে ও কি করে। তো ও তেমন কিছুই করে নাই। সো তেমন রিয়াকশন করে নাই। সো গাইস, অনেকটা ঘোরাঘুরি করছি আমরা মেলায়, কিন্তু তেমন কিছু চয়েস হইতেছে না। তো দেখি, এখনো দেখতেছি আমরা অল্প দোকান, তো এই কারণে বেশি একটা কিছু চয়েস হইতেছে না। তো কি নেব সেটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি। সো আনকমন কিছু পাইলাম না, বা ইউনিক টাইপের কিছু একটা পাইলাম না যেটা ওকে কিনা দিব। তো দেখি, আমার ইচ্ছে ছিল যে ওকে স্পিনারগুলো কিনে দিব, কিন্তু এগুলোর চলতে এখন আর তেমন একটা নাই। তো এই কারণে এগুলো দিব না।
ফুটবল কিনা দেওয়ার চিন্তা ভাবনা আছে, দেখি এখন একটা ডিসিশন নেবো, ফাইনাল ডিসিশন। সো গাইস দেখুন ফাইনালি আমাদের শপিং করা শেষ। শপিং বলবো না তো, টুকটাক বাজার করছি, তো একটা বল নিতে পারছি আর এখানে কিছু খাবার নিয়ে নিছি। আর ওগুলি ওখানে যে আল্লাহর নামগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমি 120 টাকা বলতেছে। আমি বলছি কি 110 টাকা আছে সম্পূর্ণ, তো 110 টাকা নেন, রাখেন, 110 টাকাই আছে বরাবর, তো নিবে না না ওই সে 120 টাকা দিয়ে বেচবে, 120 টাকা 10 টাকা কম হলেও দিবে না তারা। তো ফাইনালি বাসায় এসে পড়ছি। আর দেখুন ছোট ভাই আইনা মনে করেন ফুলুরিগুলো খাওয়া শুরু করে দিচ্ছে। এগুলো আমাদের নানি বাড়িতে ওদিকে ফুলুরি বলে। আর এই যে দেখুন এখানে কি আনছি, সো এগুলোকে বালুসা বলে এগুলোকে। এগুলো চিনি দিয়ে মিষ্টি বানানো থাকে এক ধরনের। সো এই মিষ্টিগুলো আমার কাছে ভালো লাগে। সো বেশি খাওয়া যায় না, বেশি খেলে আবার মুখে অনেক ই লাগে, অন্যরকম লাগে। আর এই ব্লগটাকে আমি কালকে সকালে কন্টিনিউ করব। তো সবাইকে গুড নাইট, গুড মর্নিং গাইস। তো এখন আমি ভিডিওটা স্টার্ট করছি। তো এখন আমি যাব হচ্ছে একটু ঘুরতে। তো কোথায় যাই সেটা আমি পরে বলতেছি। কোলাপাইন গড়িয়া হইতাছে অনুষ্ঠান। তো গাইস ফাইনালি আমরা 2500 উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো এখন আমরা একটু 2500 যাব। আর এই যে দেখুন আমরা একটা সিনজিত উঠে গেছি। তো গাইস আমরা এসে পড়ছি হচ্ছে 2500-এর পৌরসভার দিকে। তো এখানে দেখুন আমরা একটু ঘোরাঘুরি করতেছি, একটু ঘোরাঘুরি করবো এখানে 2500-এর পৌরসভায়। তো গাইস আমরা আসছি হচ্ছে এখন একটু সফর আলী কলেজ, মানে 2500-এর একটা কলেজ, এটা বড় আছে, ওই সাইডটা অনেক বড় আছে। তো এটাকে বলে হচ্ছে সফর আলী কলেজ। এই পাশেও একটা বিল্ডিং আছে, এই পাশেও একটা বিল্ডিং আছে, আর এই যে এখানেও একটা বিল্ডিং আছে, এটা পুরাটাই কলেজ। তো এখন একটু এখানে ঘুরবো। আর এই যে দেখুন এখানে পোলাপাইন ক্রিকেটও খেলতেছে। তো গাইস আমরা এখানে একটা স্টেডিয়ামের কাছে এসে পড়ছি। তো এটা হচ্ছে অনেক পুরনো একটা স্টেডিয়াম, একটু মনে করেন ফুচকা টুচকার দোকানও আছে স্টেডিয়ামের দিকে। সো গাইস দেখুন এখানে কি সুন্দর মাছের আদার দেওয়া হইতেছিল, তো মাছকে খাবার দিতেছিল এখানে। তো একটু ভিডিও আমি একটু লেট করে আইসা পড়ছি, তো একটু আগে আসলে ভিডিওটা করতে পারতাম। তো এই যে দেখুন মাছ, এখানে কত মাছ আছে। সো গাইস এখন আমরা আসছি হচ্ছে ব্যাট বল খেলতে। দেখুন কি লয়ে পড়ছে, চকির পায়া খুললা লয়ে পড়ছে। তো যেটা পাইছি বল আছে, ব্যাট আছে, তো দুইটা ব্যাট আছে আর একটা বল আছে। তো এখন এখান দিয়ে যাচ্ছি আমরা, তো ভিতর সাইড একটু। আর এটা হচ্ছে 2500-এর রোড। তো চলুন যাওয়া যাক। তো ফাইনালি আমরা একটা মাঠে এসে পড়ছি। তো এই মাঠটার ভেতরে আমরা খেলবো। তো এই মাঠটার ভেতরে আমরা খেলবো। আর এই যে দেখুন এখানেও বড় আছে, মাঠটা বড় আছে মোটামুটি। সো এখানে একটু খেলবো আমরা ক্রিকেট। তো ক্রিকেট খেলার পরে আপনাদের সাথে দেখা করছি। সো ফাইনালি আমাদের খেলাধুলা শেষ। তো এখন আমরা চলে যেতেছি এখান থেকে। আর এখন বাজে হচ্ছে 2:38। তো একটু তাড়াতাড়ি চলে যাবো এখান থেকে, আর বেশি দেরি করবো না। আর গাইজ আমার অবস্থা তো দেখতে পারতেছেন কি অবস্থা। তো রোদের কারণে মনে করেন চেহারাটার অবস্থা একটু বেশি খারাপ হয়ে গেছে। তো এখন বাসায় যাই। তো এখান থেকে বাসায় চলে যাবো ডাইরেক্ট। তো গাইজ ফাইনালি আইসা পড়ছি বরপা। আর এই যে দেখতেই পারতেছেন অনুষ্ঠানও শেষ সম্পূর্ণ। তো গাইজ এখন আমি যাবো হচ্ছে ডাইরেক্ট বাসায়। সো গাইস আজকের ব্লগটা আমি আর বেশি কন্টিনিউ করব না, এই ব্লগটা আমি এন্ড করে দেব। আর আজকে নাকি আমি শুনলাম যে 14 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, যেটা আপনারা দেখতেই পারতেছেন আমার মোবাইলে। হ্যাঁ এই যে দেখুন। তো আজকে নাকি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। তো আমরা ভ্যালেন্টাইন্স ডেতে কী করব, তো আমরা ফ্রেন্ড সার্কেল সব একত্রিত হইয়া আমরা ক্রিকেট খেলছি, মজা করছি, এটি আর কি, এগুলো করলাম। সেখানে সব ফ্রেন্ড একত্রিত হয়েছিলাম অনেকদিন পরে। সো গাইস আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে, আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ গাইস।